গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার 19 তারিখ। আর আজকে দেখো সকাল সকাল ঘরের কাজকর্ম সমস্ত শুরু করে ফেলেছি। ঘর মুছে ফেলছি, ঘরটর ঝাড়ু দিয়ে নিয়েছি, আর বিছানা টিছানা আগেই তুলে নিয়েছি। আর এখন ঘরটর ঝাড়ু দিয়ে ঘর মুছে ফেলছি। ঘর মোছার পরে এখন যাব রান্না করতে। দুপুরের রান্নাটা করে নেব। সকালের রান্নাটা করে নিয়েছি, একটু ফুলকপি আলুর তরকারি করেছিলাম। আর সকালের খাওয়া দাওয়া সেটা সবার রান্না বান্না করে সবাইকে খাওয়া দাওয়া দেওয়া হয়ে গেছে। সবার খাওয়া দাওয়া, সকালের টিফিনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর সবাই স্কুলে যাবে। আর বড় মেয়ের স্কুল নেই, ওর স্কুলে পরীক্ষা চলছে, মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সিট পড়েছে, ওদের স্কুলে এখন ছুটি রয়েছে। ছোট মেয়ে স্কুলে যাবে। আমার ছেলে রয়েছে, ননদের ছেলে, ও স্কুলে যাবে আজকে। এখন সবাই রেডি হচ্ছে, স্কুলে চলে যাবে, এখনই বেরিয়ে পড়বে। আর এখন সময় বাজে 9:30। আর আমি এখন সকাল সকাল ঘরটর মুছে পরিষ্কার করে নিচ্ছি। এরপরেই রান্নার জোগাড় করে ফেলবো। আর মাছ টাছ কাটবো। একটু ভোলা মাছ নিয়ে আসা হয়েছে বাজার থেকে, আমার হাজবেন্ড বাজার করে দিয়ে গেছে। সকালে যখন দোকানে যায় একবারে বাজারটা করে দিয়ে বেরিয়ে পড়ে একবারে। আর একটু বাড়িতে ওলকপি ছিল, ওইটা একটু ভাজবো মনে করছি, তা এখনও তরকারি কাটা হয়নি। আর দেখো বন্ধুরা, মাছ তরকারি কেটে নিয়েই চলে এসেছি। এই যে ছোট্ট ছোট্ট ভোলা মাছ, আর ভোলা মাছগুলো খেতে খুবই ভালোবাসে হচ্ছে সব দুই মেয়েই ভোলা মাছ খেতে ভালোবাসে। যে ওরা স্কুলের জন্য রেডি হতে বলেছি, আর তার মধ্যে দেখো ভোলা মাছ যেহেতু ভালোবাসে ওই জন্য দেখতে চলে এসেছিল। এখনই ওরা রেডি হয়ে চলে যাবে। আমার ঘর তো সব মোছা কমপ্লিট হয়ে গেছে, ঘরটর মুছে নিলাম, নিয়ে মাছটা কেটে আগে মাছটা রান্না করে নিচ্ছি। মাছটা রান্না করে নেব। এই যে দেখো আমি তেল বসিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়েছিলাম, কেননা এই নোনা মাছগুলোতে একটু লেগে যাওয়ার ভয় থাকে। খুব তেলটা বেশি গরম করে নেব, আর একটু হলুদ দিলে আমার মনে হয় মাছগুলো আর লাগে না। সেই জন্য খুব ভালো করে মাছগুলো যাতে লেগে না যায় ওই জন্য একটু কড়াইটা গরম করে নিয়েই আর মাছগুলো দিচ্ছি। আর ভোলা মাছের একটু ঝাল করব, তার মধ্যে একটু ঝাল বলতে ঝাল শুকনো শুকনো মাখাই রাখবো। একটু আলু দেবো, যেহেতু বাচ্চারা ভোলা মাছটা বেশি পছন্দ করে, ওই জন্য একটু আলু দিয়ে রান্না করব। আর মশলা টশলা দিয়েই রান্না করব, তাই জন্য ভোলা মাছটা একদম ঝাল করবো। আর হয়তো দুপুরবেলায় মধ্যেই সবটাই খাওয়া কমপ্লিট হয়ে যাবে, তাই জন্য রাত্রে আরও কিছু রান্না করতে হতে পারে। তাহলে দেখা যাক কি করা যায়। রাত্রের জন্য যা হোক রান্না করে নেব। আর এই যে দেখো আমার সমস্ত মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে ওলকপিটা রয়েছে সেটা ভেজে নেব। ওলকপিটা দিয়ে ভাজবো, আর মাছটা এই আলু দিয়ে রান্না করব। দেখে নাও, এখন এই যে বসিয়ে দিয়েছি, দুই দিকে বসিয়ে দিয়েছি। আমাকে যেহেতু একটু ট্রেনিংয়েও যেতে হবে, ওই জন্য ট্রেনিংয়ের কথা তো তোমাদের আগেই বলেছি বন্ধুরা। ট্রেনিংটা হচ্ছে আমাদের একটা সেলাই ট্রেনিং হয়, সেই ট্রেনিংটা যাওয়ার জন্য আমি সমস্ত